রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি বড় মামির বাপের বাড়ি, মানে মামা বাড়ি। আমরা এখন জলেশ্বর লোকাল ধরেছিলাম 4:50-এর। ট্রেন থেকে নামেছি আমরা হাওড়া স্টেশনে। বড় মামিও আজকেই তার বাপের বাড়ি যাচ্ছে, তাই আমরা সবাই একসঙ্গেই যাচ্ছি। মামি আমাদের জন্য দাঁড়িয়েছিল। এখন দেখা হওয়ার পর আমরা সবাই চলে যাচ্ছি মামির বাপের বাড়ির দিকে, মানে মামা বাড়ির দিকে। এখন মামি এবং মা কিছু নিয়ে নিচ্ছে। আজকে ট্রেনটিও অনেকটাই লেট ছিল, তাই আসতে আরও লেট হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি বাইকে করে। ওইদিকে মেলা বসেছে। এটি হলো দোলের মেলা। দোলের মেলা এখানে 1 সপ্তাহ ধরে চলে, বা 1 সপ্তাহের বেশি দিনই চলে। আমরা এখন মামির বাপের বাড়ি, মানে মামা বাড়ি পৌঁছে গিয়েছি। ওখানে দিদিমা আমাদের জন্য শরবত করছে। এই যে ভাই বসে আছে পাখাতে, এই যে মারা এসে গেছে। এবার এখানে দাদু বরবটি বাছাই করে নিচ্ছে বাজারে বিক্রির জন্য। মামিদের রয়েছে বাগান, বরবটি, মুগ কড়াই, আরও অনেক কিছুর বাগান রয়েছে। আমরা এখন যাচ্ছি মেলাতে। এখন আমরা রেল ক্রসিং পার করছি। আমরা যেহেতু মামির বাপের বাড়ি পৌঁছতে অনেকটা লেট করে ফেলেছিলাম, তাই মেলা যাব না করে অনেকটা লেট করেই বেরিয়েছি। এখন প্রায় 9:30 বাজে। দেখুন রাস্তাটা প্রায় খালি হয়ে এসেছে। আমি এই মামা বাড়ি এসেছিলাম প্রায় ছোটোবেলায়, তাই আমার তেমন কিছু মনে নেই। আবার এখন এসেছি প্রায় অনেক বছর পর। দেখুন মেলাতে আমরা পৌঁছে গিয়েছি। দেখুন এটি হলো মেলার গেট। আমরা এখন মেলার ভেতরে যাচ্ছি। দেখুন নাগরদোলা, ওদিকে রয়েছে ব্রেক ড্যান্স, এদিকে রয়েছে রেস্টুরেন্ট। আমরা মেলাতে ঢোকার পর এখন চারদিকটা ঘুরে দেখছি। দেখুন ওখানে ভাইরা খেলবে, ওটা ভাই দাঁড়িয়ে আছে এখানে। এখানে বাচ্চাদের গাড়ি রয়েছে, এখানে বাচ্চাদের রয়েছে খেলনা, চুপড়ি, মগ, সাবান মাখা জালি, আরও কত কি। আমরা যেহেতু অনেকটা রাত করে এসেছি, দেখুন নাগরদোলা তখন পুরোই খালি, মেলাটাও প্রায় খালি হয়ে গেছে। দেখুন এদিকে রয়েছে বাচ্চাদের ট্র্যাম্পোলিন। দেখুন দুটো বাচ্চা লাফাচ্ছে এখানে। আমরা এখন ব্রেক ড্যান্সে উঠে পড়েছি। ওইদিকে এখন নাগরদোলাটি বন্ধ আছে, এখন সবাই ব্রেক ড্যান্সে উঠছে। আমরা উঠে বসে পড়েছি। আমার মেলাতে এসে খাওয়া দাওয়ার চেয়ে এগুলো চড়তে খুব ভালো লাগে। এখন ডিস্কো ডান্স থেকে বেরিয়ে আমরা নাগরদোলায় উঠবো বলে এসে গেছি। এখন আমরা টিকিট কেটে নিচ্ছি। আমরা এখন যাচ্ছি নাগরদোলায় চড়ার জন্য। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তাই এই নাগরদোলা প্রায় খালিই ছিল। আমরা কজনই বসেছিলাম, প্রায় 10-12 জন মতো। সেই তুলনায় ডিস্কো ডান্সে অনেকটাই লোক বেশি ছিল। দেখুন আমরা সবাই উঠে বসে পড়েছি। দেখুন আমরা এখন ওপরে পৌঁছে গেছি। চারদিক কত সুন্দর লাগছে দেখতে। দেখুন কত কম লোক। দেখুন এদিকে এটা কত কম লোক, মাত্র 5-6 জোড়ি মিলে বসে আছে ওই ডিস্কো ডান্সে, বেশি লোক নেই। দেখুন ওদিকে রয়েছে রেস্টুরেন্ট, এখানে রয়েছে মোমো। আবার আমাদের এই নাগরদোলা চলতে শুরু করেছে। নাগরদোলাতে মেয়েদের সঙ্গে অনেক দুর্ঘটনা ঘটে তাদের চুল পেছনে থাকার জন্য, বা চুলে আটকে যায় বলে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। তাই আমি ওঠা মাত্রই চালক বলে দিয়েছিল চুলটাকে সামনে নিয়ে নিতে। তাই আমি এটা বলবো সবার জন্যই, যে যেসব মেয়েরা নাগরদোলায় উঠবে তারা নিজেদের চুলটা একটু সামনে করে নেবেন কিছুক্ষণের জন্য হলেও, কারণ সেফটি ফার্স্ট। এরপর আমরা নাগরদোলায় চড়ার পর কিছুক্ষণ বসেছিলাম। ওপর থেকে দেখতে চারদিকটা খুবই সুন্দর লাগছিল। দেখুন আমাদের নাগরদোলাটা থেমে চলছিল। আমরা অনেকক্ষণ চড়েছিলাম, যেহেতু রাত্রি হয়ে গেছিল তাই অনেকক্ষণ ধরে চালাচ্ছিল এটা। এবার আমরা নাগরদোলা থেকে নেমে পড়লাম। এদিকে আমরা এসেছি এটা দেখার জন্য। দেখুন বাচ্চারা কি সুন্দর নৌকো চালাচ্ছে। আমি এটা প্রথমবার দেখলাম, তাই দাঁড়িয়ে দেখতে ভালোই লাগছিল। আমারও ইচ্ছে হচ্ছিল এটা করার জন্য, কিন্তু এটা শুধুমাত্র বাচ্চাদের জন্যই ছিল। এবার আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম। দেখলাম পুরো রাস্তাটাই খালি ছিল। এবার বাইকে করে আমরা সবাই চলে যাচ্ছি বাড়ি। এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। এখন আমরা পৌঁছে গিয়েছি রেল ক্রসিংয়ের কাছে। এটি হলো হাওড় রেল ক্রসিং।
এখন কোনো গাড়ি আসছে, তাই এখন রেল ক্রসিংটা বন্ধ রয়েছে। দেখুন চলে যাচ্ছে CSMT মুম্বাই। ট্রেনটি যাওয়ার পর আমাদের রেল ক্রসিং খুলে গেল। আমরা সবাই বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।